নমস্কার, আমি মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি। আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয়ের উপর খুব নজর রেখেছি এবং সেই বিষয়টি হচ্ছে তৃতীয় জেন্ডার, থার্ড জেন্ডার, অর্থাৎ তৃতীয় লিঙ্গের বৈষম্যের মানুষদের জন্য কিছু কথা বলার জন্য আজকে এই ভিডিওটি বানাচ্ছি। গত কদিন ধরে সোশ্যাল মিডিয়া ভীষণ উত্তপ্ত বা উত্তাল হয়ে আছে একটি তৃতীয় লিঙ্গের মানুষের ওপর কিছু মানুষের গায়ে কী বলবো, অযাচিতভাবে গায়ে হাত তোলা এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে আঘাত করা। যেহেতু তারা দেখতে একটু অন্যরকম বলে তাদের গায়ে যখন তখন তাদেরকে হিজড়ে বলা বা তাদের গায়ে হাত তোলা এবং তাদের মান সম্মান হানি করা, এটা যেন একটা কমন ঘটনা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গে। তো আমার তাদের প্রতি তীব্র ধিক্কার জানাচ্ছি, যারা এইভাবে তৃতীয় শ্রেণীর মানুষদের, যাদের অধিকার আজকে মানবাধিকারের পাতায় হরফে লেখা হচ্ছে, তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, তাদের বিয়ে থেকে শুরু করে তাদের নমিনেশন পর্যন্ত সমস্ত কিছুর অধিকার তারা ফিরে পাচ্ছে। একের পর এক তারা লড়াই দিয়ে, তারা সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই দিয়ে একের পর এক সংবিধান চেঞ্জ করছে নিজেদের জন্য। এই মানুষগুলোর প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনাদেরকেও। আপনারা তাদেরকে দেখতে একটু অন্যরকম, তাদের মানবিকতা, তাদের চিন্তাভাবনা, তাদের কালচার সমস্ত কিছু একটু অন্যরকম বলে তারা একটু আলাদা রকম মানুষ মনে করে তাদের গায়ে যখন তখন হাত তোলা যায় আর হিজড়ে বলে অপমান করা যায়, এটা প্লিজ দয়া করে আপনারা করবেন না। হাত জোর করে অনুরোধ করছি, এই মানুষগুলোকে সম্মান দিতে শিখুন। তারা আমাদের মতোই আরও সাধারণ মানুষ, আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ, এবং তারাও এখনকার সমাজ ব্যবস্থায় অনেক উন্নত জীবনযাপন লিড করছেন এবং পড়াশোনা করে তারা আজকে চরম শিখরে, উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছেন। এই মানুষগুলোর মধ্যে আজকে সবাই আজকে নিজেদের ডেভেলপমেন্ট তৈরি করছেন, তাদের নিজেদের শ্রেণীর মানুষকে তুলে ধরছেন, এবং এদের যা ইউনিটি আছে আপনাদের সাধারণ মানুষের মধ্যে সেই ইউনিটি নেই। তাই দয়া করে যখন তখন এদেরকে অপমান করে হিজড়ে বলে অপমান করে দেওয়া, এটা প্লিজ দয়া করে করবেন না। কারণ যে ঘটনাটি ঘটেছে কলকাতার বুকে গত কদিন আগে, 3 দিন হলো আজকে এই ঘটনাটি ঘটেছে, তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছি। এবং সাথে সাথে ট্রান্সজেন্ডারদের তাদের অধিকার ফিরে পাক এবং পুলিশ যথোপযুক্ত অ্যাকশন নিক এবং যারা অন্যায় করছে তাদেরকে শাস্তি দিক, অ্যারেস্ট করুক, এবং এই ধরনের ঘটনা যাতে আর ফিউচারে না ঘটে তার জন্য কিন্তু সকলের উচিত এই মানুষগুলোর পাশে থাকা, সাথে থাকা এবং সহমর্মিতা দেখানো, সমব্যথী হওয়া। কারণ তাদেরও একটা মন আছে, মানসিকতা আছে, হৃদয় আছে, সফট হার্ট আছে। তারাও কিন্তু কারোর পিতামাতা, কারোর ভাই বোন, দাদা দিদি, প্রত্যেকেই আজকে তাদেরও জীবনগুলো খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে আমাদের সমাজ জীবনের মতোই একদম শান্ত স্বাভাবিক জীবনে তারাও কিন্তু চলাফেরা করছেন, পড়াশোনা করছেন, তারা উচ্চ শিখরে উঠছেন, এবং তাদের উন্নতি দেখে আমাদের খুশি হওয়ার কথা। নাকি আমাদের মতো যারা স্বাভাবিক সাধারণ মানুষরা, তারা যদি তাদেরকে ছোট করি এবং নিচু নজরে দেখি, তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ক্রিমিনাল অফেন্স। আর এই ক্রিমিনাল অফেন্সের জন্য যখন তখন তাদেরকে অপমান করা আর তৃতীয় জেন্ডারের মানুষ বলে যাকে তাকে অপমান করে দেওয়া, এই শব্দটারও অপশব্দভাবে অপভ্রংশ করে তাদেরকে অপমান করার চেষ্টা করলে আমরা মানবাধিকার কর্মীরাও কিন্তু গর্জে উঠব। তো অবশ্যই আমার এই ভিডিওটি লাইক করে দেবেন এবং তৃতীয় শ্রেণীর মানুষদেরকে আপনারা সবসময় সাপোর্ট করবেন, তাদের উন্নতি আরও এগিয়ে যাক, তারা উচ্চ শিখরে এগোক এবং তাদের অধিকারগুলো তারা ফিরে পাক। কামিতা নিয়েও তারা লড়াই করছেন, অনেক কিছুর ওপর তারা লড়াই চালাচ্ছেন এবং অনেক লড়াই তারা সফল হচ্ছেন। এই লড়তে লড়তেই তারা তাদের সমাজে আস্তে আস্তে অগ্রসর শ্রেণীর মধ্যে থেকে নিজেদের মাথা উঁচু করে দাঁড়িয়ে লড়াই দিয়ে তারা প্রতিষ্ঠিত হয়ে গেছেন একের পর এক। তো আমরাও সকলে তাদের পাশে আছি, সাথে আছি এবং সহমর্মী হয়ে থাকব। ধন্যবাদ, ভালো থাকবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন। ধন্যবাদ। মানবাধিকার কর্মী সঙ্গীতা চক্রবর্তী বলছি।